কেয়াসিস মাপ চাবি আমি মাফ করে দেব, অথচ মাপের জন্য 350 বৎসর কাঁদাইলেন। তাও প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, যার আগে না মানুষ ছিল, যার আগে না নবী ছিল, যার আগে না রসুল ছিল, ওই ব্যক্তিকে 350 বৎসর কাঁদাইলেন। আপনার কপাল কত বড় যে আপনাকে ডাইকা ডাইকা মাফ করতেছেন। রহমতের ছোঁয়া লাগলে আপনি উম্মতে মোহাম্মদী হইতেন করতে কা। সোনার কয় টাকা দাম রাখে? মানলাম লোহা সোনা হয়ে যায়, কয় টাকা দাম রাখে? কিনলে আর মানুষ কি দিয়া কিনবে? কাগজ দিয়া কিনবে, কাগজ। আর আপনাকে তো জান্নাত দিয়া কিনতে চাইতেছেন আল্লাহ, কাগজ না। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, উম্মতে মুহাম্মাদি তোমাগরে কিনতে চাইতেছি আমি। অফার করতেছে কে? কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকির গাঠি, গাঠি চিনেন? বোঝা চিনেন? বোঝা, হ্যাঁ চিনেন গাঠি? অনেকগুলো একসাথে বানলে কি বলে? গাঠি। মিজানের পাল্লায় জায়গা নিবে না, না না না। যদি বলবেন কি কইরা, তাইলে লোহা 1 মণ, তুলা 1 মণ, ওজন কোনটার? দুটোটার সমান না? সমান না, ওজনে সমান, ঠিক না? কিন্তু গাঠি কোনটা বড়? কত বড়? আল্লাহ বলা 40 নেকি আমি মানি, কিন্তু এটার গাঠি এত বড় যে মিজানে জায়গা হবে না। আর এটা হওয়াই উচিত, কেননা এটা আল্লাহ নিজের নাম। আল্লাহর নিজের নাম কি? কে রাখছে? আল্লাহর নিজের নাম আল্লাহ নিজে রাখছেন কি? আল্লাহ। এই জন্য আল্লাহ বললে 40 নেকি হবে। গাঠি মিজানের পাল্লায় জায়গা নিবে কিনা আমার সন্দেহ, নিবে না মনে হয়। যদিও সমগ্র দুনিয়াটা মিজানের পাল্লায় ডিমের মতো। এই জন্যই তো বলি, যুবকরা তো ডেলি 10 বার আল্লাহ বলে না। ও যদি ডেলিও একবার মনের থেকে আল্লাহ বলতো, মনের থেকে উপরের দিকে তাকায় যদি একটা ডাক দিত আল্লাহ, আল্লাহ তো বলে তুই ডাক দিতে দেরি। মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই ডাক দিতে দেরি, আমি যতই দূরে থাকি না কেন হাতছানি দিয়ে তোকে বুকে নিতে দেরি করতাম না। তাহলে তো যুবক ডেলি আল্লাহর বুকে যেতে পারতো। মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে আমি যত দূরেই থাকি না কেন হাতছানি দিয়ে বুকে জড়ায় নেই, কুদরতের বুকে জড়ায় নেই তাকে। একবারও তো এই যুবকরা ডেলি মনের থেকে আকাশের দিকে চায়া আল্লাহ বলে না। আল্লাহ, এই মানুষগুলা তো ডেলি একবারও 100 বারও আল্লাহ বলে না। রহমতের ছোঁয়ায় আপনি আর আমি মুসলমান মানুষ, রহমতের ছোঁয়ায় আপনি আর আমি মুসলমান, রহমতের ছোঁয়ায় আপনি আর আমি উম্মতে মুহাম্মাদি। পরশ পাথরের ছোঁয়া লাগলেও সোনা নাও হতে পারে, এটা মানি, কিন্তু রহমতের ছোঁয়া লাগলে যে সোনা হবে, হায় হায় হায়, সন্দেহ নাই। আরেকটা দেখামো, নাইলে পতিতা মেয়ে, পতিতা দেহ ব্যবসায়ী, যার বড় ব্যবসা, শুধু কুকুরকে পানি খাওয়াইছেন। কাকে? শুধু কুকুরকে।
রহমতের ছোঁয়া লাগতে দেরি, জিনার মতো পেশা, পতিতার মতো পেশা দুইয়া মুইছা ক্লিন হইয়া এমন শোনা হয়েছেন যে জান্নাত দিয়া কিনছেন, আবার বুখারী শরীফে এটার ঘোষণাও দিয়েছেন যে জান্নাতি দিয়া দিলাম, জান্নাত দিয়া দিলাম। যদি রহমতের ছোঁয়া না লাগতো তাহলে এই মহিলা কোত্থেকে এরকম পেশা? শুধু কুকুরে পানি খাওয়াইছে। কুকুর কি কয়েক গ্লাস পানি খায় নাকি? কুকুর তো 2-3 বার জিহ্বাটা পানির ভিতরে টাচ করলেই ওর পিপাসা মেটা যায়। তাইলে ওই মহিলা তো কয়েক ফোঁটা পানি পান করাইলো শুধু, তাতেই জীবন ক্লিন। বুঝাইলো আল্লাহ রহমতের ছোঁয়া লাগলে কিরকম হয়। তো যেটা বুঝাইতেছিলাম, যদি আজকে শোনাটা শোনার মতো হয় আর পরিবেশটা পরিবেশের মতো হয়, দূর দূর যারা শুনতেছে এরাও যদি পরিবেশ বানায় শুনে, তাইলে রহমতের ছোঁয়া লাগলে আপনি আর আমি শোনা হব। শোনা দুনিয়ার শোনা না। দুনিয়ার শোনা যতই পিওর হোক, যতই পিওর হোক, 0.1% কম থাকে। কেন আমি ব্যবসায়ী, তো আমার চেয়ে বেশি বুঝবেন না আপনারা। উনি ওনারটা বোঝে, আমি আনারটা বুঝি। আমি এই লাইনের ব্যবসায়ী, তো সোনার লাইনের, এই জন্য আমি আমারটা বুঝি, উনি ওনারটা বোঝে। দুনিয়ার মানুষ যতই পিওর করুক, তারপরও 0.1% কম থাকে। এই জন্য 999 থাকে, 999, পুরা 1000 থাকে না। 999 এখনো কম আছে। কত? 1% এখনো কম আছে পিউরিটির ভিতরে। আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে 100% পিওর হয়। এই জন্যই তো দুনিয়াওয়ালা টাকা দিয়া কিনে, আর আল্লাহ জান্নাত দিয়া কিনে, জান্নাত দিয়া। হায় হায়, জান্নাত খোলার তো সময় নাই। কিন্তু যুবক, এতটুক মনে রাখো, জান্নাতের সবচেয়ে মজা হইল 3টা। কয়টা মজা বোঝো তো? আরে বোঝো মজা। প্রথম মজা হইল মনে যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, जो মনে চাবে তা মিলবে। মুখে না, মনে মনে। জান্নাতে মুখে চাওয়ার সুযোগ দিবে না আল্লাহ। মনে যা আসবে তাই চাবে, তাই মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই আমার। চোখে যেটা লাগবে ওটাই 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 যা চোখে লাগবে, যেটাই লাগবে। সারাদিনে অনেক কিছু চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার মমিন সিংহা ভাষায় গালিও দেয়, ঠিক না? কি সারাদিনে চোখে লাগে না? যদি না লাগে তাহলে মোবাইলে টাচ করে চুমা দাও। চুমা দাও না? আপনি নাউজুবিল্লাহ বললে কি বগরে জিজ্ঞেস করেন? সারাদিনে অনেক কিছু মনে লাগে, কি করব? জান্নাত তো না, দুনিয়া, ঠিক না? তো স্বাদ মিটানের লেগা মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগান সত্য না রে? সত্য না? না না, সত্য কইতে চায় না। মোবাইলে টাচ করা। জান্নাতে এরকম না, যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায় হায়, যেটা লাগবে চোখে। বাড়ি লাগবে তো তোমার, ফার্নিচার লাগবে তো তোমার, বাগান লাগবে তো তোমার,
লাগতে 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 যদি এটাও চোখে লাগে ওইটাও তোমার। এটা বুঝো, এটা নাকফুল বুঝো, নাকফুল যেটা লাগবে ওইটাই তোমার। জান্নাতের দ্বিতীয় মজা। এই জন্যই তো আমি বলি আমাদের মা বোনরা যদি জান্নাত চিনতো তাহলে কারো ঘরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় হতো না। প্রতি 3 মাসে 1 জোড়া, 3 মাস পড়ছে বাদ, আবার 3 মাসে 1 জোড়া, আবার বাদ, আবার 3 মাসে 1 জোড়া, আবার বাদ, আবার 3 মাসে 1 জোড়া। কারো ঘরে পুরান কাপড় রাখার আলমারি হতো না। বলতো স্বাদ মিটাবো জান্নাতে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে ময়লা লাগলে ধোয়ার কোনো সিস্টেম নাই, ওয়াশিং মেশিন নাই, পুরান হয়ে গেলে রাখার কোনো আলমারি নাই। ডেলি সকাল বেলা 70 জোড়া আল্লাহ কুদরত দিয়ে তৈরি করবে, কুদরত দিয়ে ইস্তারি করবে, তারপরে পাঠায় দিবে। এই সুতার নূরের সুতা দিয়ে আল্লাহ নূর দিয়া সুতা বানাবে, ওই সুতা দিয়া কাপড় বানাবে, ওটার থেকে লেহেঙ্গা বানাবে। 3 কিলোমিটারের কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। মেলবে, ছড়াবে তো 3 কিলোমিটার চতুর্দিকে ছড়ায়া পড়বে। পুরুষরা ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, যা চোখে লাগবে তা। তৃতীয় আরেকটা মজা আছে, ওটা মাঝে মাঝে আল্লাহ তাক লাগাবে। তাক, তাক বোঝেন? আশ্চর্যজনিত করবে, আশ্চর্যজনিত করে দিবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এখন লুকায় রাখছে, মাঝে মাঝে একটা একটা ছেড়ে দিব, জান্নাতি দেখা কবে এটা কি, চক্ষু কপালে ওটা তাক লাগা যাবে। এটা জান্নাতে যেগুলো আছে সবগুলোর তো হার মানায় দিছে, এটা কোত্থেকে আসলো? আল্লাহ বলে কোরআন পড়ে আসস নাই, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, এটাই তো লুকায় রাখছিলাম, আজকে ছেড়া দিছি, দেখ তোর লেগে কি লুকায় রাখছিলাম। হায় হায় হায়। মা মাঝে মাঝে ছেলেরে বলে, যা ভাই বোন তো তোরা বেশি, কিন্তু তুই তো বাড়িতে ছিলি না, সবাই যা খাওয়ার খাইছে, যা আলমারির কোনায় যায় দেখ তোরটা লুকায় রাখছি। আল্লাহ জান্নাতে বলবে, দেখ তোর চোখ ঠান্ডা করার জন্য কি লুকায় রাখছি, খোল পর্দা আর দেখ তুই চোখে কি রাখছি তোর জন্য, দেখ। হায় হায় হায়, রহমতের ছোঁয়া লাগলে, কসম খোদার, ছোঁয়া লাগছে বিদায়ী মানুষ, ছোঁয়া লাগছে বিদায়ী মুসলমানের ঘরে, ছোঁয়া লাগছে বিদায়ী উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া ভাগ্য খুলে দিছেন। এটা রহমতের ছোঁয়া। হায় হায়, রহমতের ছোঁয়ায় যদি মানুষ উম্মত, যদি এই উম্মত যদি শোনা না হইতো, তাইলে আল্লাহ কোন উম্মতকে পার্সোনাল 2টা জিনিস দেন নাই। পার্সোনাল বুঝেন তো কি? ব্যক্তিগত। কি কি? নিজস্ব। নিজস্ব 2টা জিনিস আল্লাহ কি দিছেন? পার্সোনাল, বিলকুল নিজের পার্সোনাল ছিল, নিজের ব্যক্তিগত ছিল, কোন উম্মতকে দেন নাই, আমাদেরকে দিছেন। কেমন ভাগ্য খোলা, কেমন ছোঁয়া লাগছে আমাদের, দেখামো? হ্যাঁ হ্যাঁ, একটা হলো আল্লাহ নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়ে দিচ্ছে, এটা আল্লাহর একান্ত পার্সোনাল, নিজের কালাম, নিজের কথা।
হায় হায় হায়, সব দিলেও নিজেরটা কেউ দিতে চায় না। সব দিলেও নিজেরটা কেউ দিতে চায় না, ঠিক না? দিছিলেন একজনই, এই জন্য সালামটাও এরকমই আসছে। একজনই দিছিলেন, একজন। শুধু আবু বকর সিদ্দিকী নিজের জায়ের জামাটাও খুলে দিয়া দিছিলেন। সালার চট পইরা বয়া রইছিলেন, সালার চটের মতো কাপড়। হায় হায়, শত ডাকবে কি কইরা, খুলা না যায়, এই জন্য খেজুরের কাটা দিয়া ওটাকে বুতাম বানাইছিলেন। আল্লাহ বলছে, আবু বকর তুমি তো আমার লগে মিলা গেলা, আমিও আমার পার্সোনাল কালাম উঠায়া দিয়া দিলাম, তুমিও পার্সোনাল কুর্তা খুলা দিয়া দিলা। সালাম আর কারে দিব? তোমারই দেই। তো সালাম পাঠায়া দিয়া জিজ্ঞাসা করছে, নারাজ তো না? পার্সোনাল জিনিসটা যখন খুলা দিয়া দিছেন, ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করছে, নারাজ তো না? আমার উপরে নারাজ তো না? কে জিজ্ঞেস করছে? আল্লাহ জিজ্ঞেস করতেছে, আমার উপরে নারাজ তো না? হায় হায় আল্লাহ, আবু বকর নারাজ হয়ে গেলে আর আপনার আসবে আর যাবে কি? হায় হায় হায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জিজ্ঞাসা করছে, আপনি আমার উপরে নারাজ তো না? তো চোখের পানি ছেড়া দিয়া বলছে, মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রাব্বি। আবু বকর কি হইলো যে সে তার আল্লাহর উপরে রাজি থাকবে না? আনা রাদিন আন রাব্বি, আনা রাদিন আন রাব্বি, আনা রাদিন আন রাব্বি। আমি তো রবের উপরে রাজি। কেমন কপাল খুলছেন যে পার্সোনাল জিনিস কেউ কোনোদিন দেয় না। ১৬ লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই, আমাদেরকে নিজের কালাম উঠাইয়া দিয়া দিয়েছেন। দ্বিতীয় ভালো মতে, কটিয়ারদির মানুষ ভালো মতে দ্বিতীয় নিজের ঘরটা উঠায় আমার ঘরে দিয়া দিছে। আমার ঘরই লয়া যা। মসজিদ কার ঘর? কোন উম্মতকে আল্লাহ মসজিদ দেন নাই। কেবলা দিছেন, কাবা দিছেন, মসজিদ কোন তাহকিকে বাইর করতে পারবে না। কোন উম্মতকে আল্লাহ মসজিদ দেন নাই। কাবা দিছেন, কেবলা দিছেন, মসজিদ না। আমাদেরকে মসজিদই উঠাইয়া দিয়া দিছেন। পার্সোনাল জিনিস দিয়া দিছেন। কত বড় ভাগ্য, কত বড় কপাল। হায় হায় হায়। আল্লাহরে যদি জিজ্ঞেস করি থাকেন কই, গর্ত দিয়া দিলেন আমার ঘরে, তা আল্লাহ জবাব দেয়, আনা মাকুম আইনা মা কুনতুম। আমি তো একাই, আমি তো একাই, আমি তো আউয়াল, আমি তো আখের, আমি তো একাই, আমি তো আহাদ, আমি তো সামাদ। আমি আর কই থাকবো? আনা মাকুম, আমি তোর লগে লগেই থাকি, যেখানেই যাস আমি তোদের সাথে। গড় উঠে দিয়ে দিলেন। রহমতের ছোঁয়া লাগছে আমাদের উপরে। হায় হায়, এই জন্যই তো কিনতে চান কি দিয়া? জান্নাত দিয়া। জান্নাত তিনটা দেখাইলাম মজা, 4 নিয়ামত দিয়া যা 3 মজা দিবেন, 4 নিয়ামত দিয়া। হ্যাঁ হ্যাঁ, খানা আছে, রুচি নাই, এই খানার দাম নাই, ঠিক না? কি খানা আছে কিন্তু রুচি নাই, অথবা খানা আছে পেট বড়া, এটারও দাম নাই, ঠিক না? তো আল্লাহ 4 নিয়ামত দিয়া 3 মজা দিবে। লুট। কি লুট বোঝেন? আরে লুটা লো, যতটুকু লুটতে পারো লুট লো, ব্যবহার কর, কতটুকু করবি। আল্লাহ 4 নিয়ামত কি? চিরদিনের জীবন দিলাম, মৌত কোনদিন আসবে না। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। চিরদিন যৌবন থাকবে, বুড়া কোনদিন হবে না। চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না।
এইবার মজা ল যত লোভী, মজা ল যত লোভী, এর চেয়ে বড় নেয়ামত তো রয়েই গেছে। হ্যাঁ হ্যাঁ, সব উম্মত জান্নাত আগে দেখবে, আল্লাহকে কবে দেখবে এটা আমি জানি না, কিন্তু আমরা আগে আল্লাহ দেখব, পরে জান্নাত দেখব। হুজুর মনে হয় মানবো না, আমি দলিল দিতেছি। আল্লাহ রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, ইয়াস্তাকবিলুনি ওয়া উম্মতি রব্বি, জান্নাতের গেটে আল্লাহ আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। অর্থাৎ সর্বপ্রথম সবচেয়ে বড় নেয়ামত আমরা আগে দেখব, সেটা হলো আল্লাহর দিদার আগে হবে, জান্নাতের দিদার পরে হবে। বলবেন পরে হইলে কি লাভ হবে? লাভ হবে। আল্লাহর দিদার হইতে দেরি, ইসদাদা হুসনা ওয়া জামালা ওয়া লাজ্জাতা, আল্লাহর দিদার হওয়ার পরে হোসনও বাড়বে, জামালও বাড়বে, আর মজা এমন বাড়বে, আমাদের সমান মজা মনে হয় জান্নাতে কেউ পাবে না 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 না। কেন? আল্লাহর দিদার প্রথম, ওই জান্নাত মিলবে। তাদের জীবনে কি করে শূন্যতা থাকে? যাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটা তো দেখাইলাম যে যাদের রবকে কোন আল্লাহ, আরে বলেন না 99 পদের মালিক, 99 পদের মালিক আল্লাহ। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করি, আজকে যায় একবার 99 নামের অর্থ দেখো, তোমার বিবেকের পর্দা খুলে যাবে। একবার দেখো মাসে, তোমার বিবেকের পর্দা খুলে যাবে যে তোমার মালিক কে। সামান্য পিএস হইয়া যদি দায়ের থেকে আসারি লম্বা হইতে পারে, সামান্য পিএস, ঠিক না? পিএস বোঝো? আরে মনে হয় বোঝো না। আরে বোঝো, সামান্য পিএস হইতে দেরি, এখন আর মাটি দিয়ে হাঁটতে দেরি করে না, মনে করে পুরো এলাকার মালিক ওই একা, আর কেউ মালিক নাই এখানে, ঠিক না? 99 নামের অর্থ দেখো, তারপরে বুঝবা তোমার মালিক কে। তখন তুমি এরকম ভাব নিতে পারবা যেরকম ভাব ও পিএস হইয়া নিছে। পিএস হইলে নেয়, পদস্থ ব্যক্তির সাথে সম্পর্ক থাকলে নেয়, বন্ধুত্ব থাকলে নেয়, ভালোবাসা থাকলে নেয়। পদস্থ ব্যক্তি আপনজন হইলে যে ভাব নেয়, ইনশাআল্লাহ তুমিও এই ভাব নিতে পারবা। যুবক, যদি 99 নামের অর্থ দেখো আর বিবেকের পর্দা খোলে, আমার বিশ্বাস তোমার ভিতরে এই ভাব আসবে। ওই ভাব অন্যরকম ভাব, ওই ভাব কোনোদিন থানায় নাম যাবে না, থানায় কেউ তোমাকে টোকায় বেড়াবে না, ওই ভাব অন্যরকম হবে। বইলেই দেই, ওই ভাব হবে অন্ধকারে, যখন সারা দুনিয়া নীরব হবে, সারা দুনিয়ার কর্মব্যস্ততা শেষ হয়ে যাবে, সবাই ঘুমের কোলে চলে যাবে, আর তুমি থাকবে আর আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। তখন জায়নামাজে তোমার ওই ভাব আসবে, তখন তুমি চিৎকার দিয়া বলবে, सबको तो सोने में मजा, मुझे तो रोने में मजा, सबको तो खाने में मजा, मुझे तो तेरे आगे रोने में मजा। সবাই তো ঘুমায় মজা পায়, আমি তো কুদরতি পায়ে কান্নায় মজা পাই। সবাই তো খাওয়ায় মজা পায়, আমি তোর কুদরতি পায়ে কান্নায় মজা পাই। খোদার কসম, তখনই কুদরতি হাত পিঠে আসবে, আর আল্লাহ বলবে কি চাস। এই হাদিসই আছে, হাদিসে কুদসি, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো আল্লাহ চিৎকার দিয়ে বলতে থাকে প্রথম আকাশে আইসা, হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ, কে আসিস মাপ চাবি আমি মাফ করব। মান লাহুল হাজা ইয়াসআল,
যার কার কি প্রয়োজন আছে বল না, আমি ভান্ডার নিয়ে দিতে চলে আসছি। তখনই কুদরতি হাত পিঠে দিবে আর আল্লাহ চিৎকার দিয়া বলবে, কিন্তু যুবক সত্য এটাই হবে। তখন তুমিও একটা জবাব দিবে, মালিক 60-70 বছরের জন্য নিয়ে কি করব। এইখানে নিলেই তো ভাগাভাগি হবে, এইখানে নিলেই তো কারাকারি হবে, এইখানে নিলেই তো হিংসা হবে, এইখানে নিলেই তো বিদ্বেষ হবে, এইখানে নিলেই তো ঝগড়া হবে, এইখানে নিলেই তো বিবাদ হবে। আল্লাহ এইখানে নিব না, ওইখানে নিব। ওইখানে কোনখানে? এই জন্যই সাহাবা নেন নাই। আল্লাহ রসুলকে দিতে চেয়েছেন উতীতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, কিন্তু নেন নাই। কেন এইখানে নিবেন কেন? তো যেটা বুঝাইতেছিলাম, যাদের রবকে কোন আল্লাহ? 99 পদের মালিক, এটা মনে রাখতে হবে। যাদের রসুলকে পুরা বলেন মুহাম্মাদুর, আরে বলেন না মুহাম্মাদুর, আমার সাথে পুরাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন। দুরূদ পড়লে আরো 30টা পাবেন। 30টা জিনিস পাবেন, 10টা রহমত, 10টা পদ উঁচা হবে, 10টা গুনাহ মাফ হবে। আমাদের নবীজিকে মুহাম্মাদুর চিনেন ওনাকে? যদি চিনতো তাহলে আমাকে কেন সিরত বয়ান করতে হতো? আর আমাকে কেন যুবকদেরকে বিরক্ত করতে হতো? তাহলে যুবক কেন নেটে দেখা চুলের স্টাইল ডিজাইন পছন্দ করত? বলো, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতো তাইলে চুলের ডিজাইন কেন নেটের ভিতর থেকে চয়েস করতে হতো? বলো যুবক, কেন হতো? যুবক তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। 50 টাকার চুল 500 টাকা ডিজাইনের উপরে কাটা আসে, ডিজাইনের উপরে দাম, ঠিক না? ডিজাইন দেখেই তো বলে এত টাকা লাগবে, ঠিক না? ঈদের দিন তো, ঈদের রাত্রে তো 1000 টাকা দিয়ে কেটে আসে। 3-3, 4-4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। কেন 3-3, 4-4 ঘন্টা সিরিয়ালে বসে থাকতো? 3-3, 4 ঘন্টা কেন সিরিয়ালে বসে থাকতো? মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি যুবক চিনতো, যদি যুবতী চিনতো, তাহলে সাজগোজ কেন নেটের ভিতর থেকে করতো? ইসলামে কি সাজগোজ নাই? হ্যাঁ, আমি তো এখন হুজুরদেরও পায়ে ধরতেছি। কোন হুজুরের স্ত্রীও তো আমাকে চিঠি লেখা বলতে পারবে না। সাতক্ষীরার মা বোন তো দূরের কথা, বাংলাদেশের মা বোন তো দূরের কথা, কেউ আমাকে চিঠি লেখা বলুক যে আমার বাসর রাতের সাজ ফাতেমার মতো ছিল। ফাতেমা কি বাসর রাতের সাজে নাই? হ্যাঁ, রাখবেন না, আপনাদের পায়ে হাত রাখি। হুজুরদের বোর্ডদের সাজো তো বাসর রাত্রে ফাতেমার মতো ছিল না। প্রতিবেশী মেয়েরা যেইভাবে সাজাইতে চাইছে ওইভাবে সাজায় দিছে, নাইলে বান্ধবীরা যেইভাবে চাইছে ওইভাবে সাজায় দিছে। অথবা পার্লারে যে ডিজাইন চয়েস করতে, পার্লার ওয়ালারা ওই ডিজাইনে সাজায় দিছে। বলবেন ফাতেমার ডিজাইনে সাজলে কি হতো? কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে, ফাতেমা তোর মেয়েদেরকে ডাইকা নে, চল জান্নাতের দিকে। তো আমার এই সাতক্ষীরার মা বোনও ফাতেমার ঝান্ডার নিচে গিয়ে দাঁড়াইতে পারত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতেন তুমি আমার কাছে কেন, তো চোখের পানি ছেড়ে বলতে পারতো কিছু তো নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য আপনার ঝান্ডার নিচে দাঁড়াইলাম, দেখি আপনি আমাকে নিয়ে যান কিনা। আমি তো শুধু কাঁদতেছি না, আমার তো জীবনের উদ্দেশ্যই এটা, এটাই তো আমার তাবলীগ, আর কোনো তাবলীগ নাই। একজনও তো আমাকে বলতে পারবে না যাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জীবন শূন্য থাকে তো থাকে কি করে? চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? চিনি তো না। কি করছেন এটাও তো জানি না, কি করবেন এটাও তো জানি না, কি করছেন আমাদের জন্য এটাও তো জানি না, কি করছেন আমাদের জন্য এটাও তো জানি না, কি করবেন এটাও তো জানি না, ওনার কারণে কি পাইলাম এটাও তো জানি না, কি পাবো এটাও তো জানি না। এই উম্মত তো জানে না, এই উম্মত জানে না ওনার কারণে কি পাইলো, শুধুই বলে আশেকে রাসূল। রাগ হয় না, পায়ে হাত রাখে, শুধুই বলে নবীকে ভালোবাসি। এটার নাম ভালোবাসা? প্রমাণ দিব। গতকালকে কি বার গেল? হ্যাঁ, এইখানে বলুক আমাকে কেউ যে আমি গতকালকে শুক্রবারে আমি 500 দুরূদ পড়ছি, কোন তোলাবা বলুক। পায়ে হাত রাখি কোন ওলামা বলুক, কোন তাবলিগালা বলুক, কোন পীরের মুরিদ বলুক, এক যুবক বলুক যে আমি 10 বার দুরূদ পড়ছি, 10 বার বলুক। আমার কান্না তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, আমার কান্না তো আল্লাহর জন্য। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়ালা তুগাইয়িরুহুল হাওয়াদিস ওয়ালা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার ওয়া আদাদা কতরিল আমতার وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولو الأمر منكم وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام
وقال صلى الله عليه وسلم يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام আল ইকরাম সংস্থা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে বা ব্যবস্থা থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, যা শুনব আল্লাহ আমাদের সকল শ্রোতাকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, আমার মনোযোগের উপরে নির্ভরশীল আল্লাহর রহমত। মনোযোগ কম হবে, রহমতের মাত্রাও কমবে। মনোযোগের মাত্রা বাড়বে, রহমতের মাত্রাও বাড়বে। আর কোরআন বলে ফাস্তামিউ লাআল্লাকুম তুরহামুন। পরিবেশটাকে, দ্বিতীয় পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখতে হবে, নির্জুম। এই যে ভলান্টিয়ারদের বাঁশির আওয়াজ আসতেছে, এটাও যেন না আসে। বিলকুল পরিবেশটা নির্জুম হইতে হবে। কোরআন বলে আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যত পরিবেশটা নির্জুম হবে তত বেশি রহমতের মাত্রা বাড়বে। এই জন্য দুটা শর্ত জরুরি: মনোযোগকে উজাড় করে দেওয়া, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখা। যত নির্জুমতা হবে, এই বাসি মনে হয় আপনাদেরই, ঠিক না? পোলাপানকে দিয়া দিছেন, ইচ্ছা মতো ফুয়াইতেছে। কেননা কথা কিন্তু উপর থেকে আসে, নিচের থেকে না। এইখান থেকে কথা আসবে না, কথা আসবে উপর থেকে। আল্লাহর হুকুম যত মানবে তত বেশি রহমতের অধিকারী হবে। আর না হলে জীবনটা যেরকম আজকে শূন্য, আজকে সবার জীবনে শূন্যতার মাত্রা বেশি। কারো জীবনে পূর্ণতা নাই, কেউ বলতে পারবে না। বিয়ের আগে মেয়েও ভাবে যে আমি শূন্য, মনে হয় বিয়ে হলে শূন্যতা পূরণ হবে। ছেলেও ভাবে আমি শূন্য, বিয়ে করলে মনে হয় শূন্যতা পুরা হবে। কিন্তু বিয়ে করতে দেরি, শূন্যতাটা বড় হইতে দেরি করে নেয়। আবার ভাবে সন্তান নাই বিদায় শূন্য শূন্য লাগতেছে, হইলে মনে হয় শূন্যতাটা পুরা হবে। আবার যখন সন্তান হয় তো শূন্যতা বাড়তে থাকে। এরকম ওই যুবকের জীবনটাও শূন্য। মাঝে মাঝে এদের মোটর সাইকেল চালাইতে দেখলে মনে মনে ভাবতে থাকি যে এরা মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায় না, দুনিয়ার প্রতি বিরক্ত হয়ে গেছে। নাইলে এরকম চালায় কেন? যেই কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে, মরে যেতে পারে। কিন্তু মনে মনে ভাবি যে মনে হয় বিরক্ত হয়ে গেছে। কত ফুল দিল 14 তারিখে, কিন্তু আজ পর্যন্ত কেউ I.U লেখা দিল না। এই যে শূন্যতা, রাগ হয়ে গেল নাকি সাতক্ষীরার মানুষ? না, মনে হয় যুবকরা রাগ হয়ে গেছে।
কতই তো ফুল দিল, কতই তো হোটেলে খাওয়াইলো, কতই তো পার্সেল দিল, কিন্তু তারপরও আজ পর্যন্ত মনের মতো একটা মেসেজ দেয় না, আই ডট ডট ইউ মাই জান। ওরা মনে হয় শূন্যতায় ভুগতেছে, নাইলে এরকম চালাবে কেন? সমাজের দিকে দেখলে দেখি সবার ভিতরে যেন শূন্যতাই শূন্যতা। কারণ কি? অথচ যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিল, নিজে পছন্দ করা, প্রথম থেকে যাই যাকে আল্লাহ মানুষ বানাইলেন নিজের কুদরতি হাত দিয়া। আমরা কিন্তু আল্লাহর কুদরতি হাতের তৈরি, ভালো মতে ধ্যান দিয়া শুনতে হবে। আল্লাহর কুদরতি হাতের তৈরি। ওই মানুষের তো জীবনে শূন্যতা থাকার কথা না। আরো একটু আগে নিয়ে যাই, শুধু কুদরতি হাতে তৈরি করেন না, শ্রেষ্ঠত্বের মুকুটটাও মাথায় পড়ায় দিছেন। ওর জীবনে তো শূন্যতা থাকার কথা না। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট তো না, দুনিয়ার সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইসুফ আলাইহিস সালামের রূপ দেখা চিৎকার দিয়া বলছিল, মা হাসা লিল্লাহি হাযা বাশার, এটা মানুষ হইতেই পারে না। মানুষ আবার এত সুন্দর হয় কি করে? ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা হুকুমের তৈরি, এটা কুদরতি হাতের তৈরি। এই জন্য মানুষই সবচেয়ে সুন্দর। ওর জীবনে শূন্যতা থাকে কোত্থেকে? আমাকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। এইখানেই তো শেষ না। যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, মানুষের মতো সুন্দর আকৃতি বা গঠন আল্লাহ কাউকে দেন নাই, না ফেরেশতা না কোনো সৃষ্টি। যদিও মানুষ প্রশংসা করে পরীর মতো সুন্দর, কিন্তু পরী তো কোনোদিন কেউ দেখে নাই, ঠিক না? দেখছে নাকি? আর একটা যুক্তি, পরী যদি সুন্দরী হইতো তাহলে কালোরে কেন ধরতো? ও যদি সুন্দরী হইতো তাহলে কালোকে তো ধরার কথা ছিল না, ঠিক না? ও সবচেয়ে সুন্দরকে চায় ধরতো, ঠিক না? হ্যাঁ, কিন্তু ও কালোকে ধরে কেন? বোঝা গেল ও কালোর চেয়েও কালো, এই জন্য কালো ওর চোখের সামনে গোলাপ, এই জন্য ও কালোকে ধরছে। আর হবে না কেন? আল্লাহই তো বলতেছে, অত্তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে আমি গঠন সুন্দর কাউকে দেই নাই। যদি আমি এরকম গণাইতে থাকি তাহলে মনে হয় রাত পার হয়ে যাবে, কিন্তু আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। ওই মানুষের জীবনে তো শূন্যতা থাকার কথা না। আরেকটা দেখাই, আল্লাহ যার রব, আল্লাহ যার আরে বলেন না, রব বললে গুনাহ হবে না, 20 নেকি পাওয়া যাবে, 20 নেকি। আল্লাহ যার রব, আর যেই রব বান্দাকে সম্বোধন করছেন ইবাদি বইলা, ইবাদি কি বইলা? ইবাদি, ইয়া ইবাদি। আরবির সাথে সম্পর্ক নাই তো, এই জন্য আরবি জিনিস আমরা বুঝি না। আমাদের সম্পর্ক তো ইংরাজির সাথে, এই জন্য ইংলিশ বললে আল্লাহ মনে হয় আমরা বসতাম, ঠিক না? আরবি বলছেন তো আল্লাহ, এই জন্য বুঝি না যে এটার ভিতরে কত শ্বাস সমুদ্রের চেয়েও হয় কিনারা বিহীন মমতা ঢুকানো আছে। মমতা, আবার মমতাজ মনে করেন না, মমতা বোঝেন?
মায়া বোঝেন, মমতা বোঝেন, স্নেহ বোঝেন, কতটুকু যেন ঢুকানো আছে এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যার রব আল্লাহ হয়, কে? কে? আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে। কয় নেকি বলেন না? কে? ভালো মতে বলেন। আল্লাহ বলি না দেখি তো এই দুরবস্থা আজকে, কথা অন্যদিকে চলে যাবে। শূন্যতা তো এই জন্যই, যাদের সবচেয়ে বেশি আল্লাহ বলা দরকার ছিল ওরাই আল্লাহ বলে। এই মজমা একজনও নাই ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার, একজনও এখানে নাই। কিন্তু পীরের মুরিদও আছে, এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার। অতত সাতক্ষীরা মাতানো বোঝেন? সাতক্ষীরা ফাটায়া চলে সারাদিন। কি দিয়া? আরে বলো না, কি দিয়া? যুবকের যৌবন দিয়া ফাটায়া চলে, ঠিক না? দেখলাম তো যাইতে যাইতে আস্তে আস্তে মোটর সাইকেলের রাস্তা কিভাবে ফাটাইতেছে। একা থাকলে বাপ একরকম, বন্ধু থাকলে আরেক রকম, পিছে চার্জার থাকলে আরেক রকম। চার্জার চিনো? অথচ 10 বার আল্লাহ বলে না। বলুক এক যুবক হাত উঠে, আমি ডেলি মনের থেকে 10 বার আল্লাহ বলি। তো যাদের রব কে? কে? আরে শুধু আল্লাহ না, যাদের রব শুধু আল্লাহ না, যাদের রব হইল রহমান, যাদের রব হইল রহিম, যাদের রব হইল মালিক, যাদের রব হইল কুদ্দুস, যাদের রব হইল সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যাদের রব হলো 99 পদের মালিক আল্লাহ। ওদের জীবনে আবার শূন্যতা থাকবে কেন? শূন্যতা থাকুক থাকুক, ওদের জীবনে থাকুক যারা আল্লাহকে রব বলে না। ওদের জীবনে থাকুক যাদের রব আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ। ওদের জীবনে আবার শূন্যতা থাকে কি করে? ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? মানবে না তো সাতক্ষীরার ওলামা, নাইলে বলেই দিই মানুক আর না মানুক, বলা দিব। ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? যাদের রসুল বলে, যাদের নবী বলে আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, শুরুতে আপনি শেষে আমি। যার শুরুতে রব্বে করিম থাকে, যার শেষে নবী রহিম থাকে, তার জীবনে আবার শূন্যতা আসে তো আসে কি করে? তো বুঝাইতেছিলাম জীবনটা কিন্তু সবারই শূন্যতায় ভরা। কিন্তু কেন যে ভরা? যুক্তি দিতেছিলাম এদের জীবনে শূন্যতা হবে তো হবে কি করে? কয়েকটা দেখাইতে দেখাইতে এই পর্যন্ত পড়ছিলাম, মনে হয় যে সৃষ্টির ভিতরে যাকে আল্লাহ গঠনের দিক দিয়ে সবচেয়ে সৌন্দর্য দিলেন, ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? যাদের ব্যাপারে আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া,
যাদের হাতে সারা দুনিয়াটা আল্লাহ উঠায়া দেন সমগ্র ভান্ডার সহ, ওদের জীবনে শূন্যতা থাকে তো সাকে কি করে? আমাকে ওলামা বুঝাক, আপনারা বুঝান, জেনারেল শিক্ষিত আমাকে বুঝাক যে ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? যাদেরকে জমিনের সমস্ত ভান্ডার সহ জমিন হাতে উঠায়া দিছেন। কুরআন পড়তেছি, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। হাদিস দিতেছি, আদ-দুনিয়া খুলিকনা লাকুম। যাদেরকে সম্বোধন করে বলতেছে দুনিয়া তোমাদের জন্য অস্তিত্বমান, দুনিয়ার সবকিছু তোমাদের জন্য, ওদের জীবনে শূন্যতা থাকে তো তাকে কি করে? যাদেরকে শুধু দুনিয়া দিলেন না, ফেরেশতা তো বলছিলেন আল্লাহকে অভিমত চাওয়ার কারণে, যখন অভিমত চাইলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাইতে চাই, তো ফেরেশতাদের অভিমত ছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? ফিতনা আর ফাসাদ করবে, ফাসাদ 24 ঘন্টা ফাসাদ। 10 বার আল্লাহ বলে না, 10 বার। এক যুবক নাই এই মজমায় যে বলবে আমি 5 বার বলি, এক যুবক নাই যে বলবে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহ বলি। অথচ সারাদিন মেসেজ দেয় শত শতবার, চ্যাট করে শত শতবার, রাত্র নেটের ভিতরে থাকে। আমি দুঃখের থেকে বলতেছি যুবক, তোমার সাথে আমার কোনো বিরোধ নাই, কেননা তুমি তোমার দাম জানো না, কিন্তু আমি তোমার দাম জানি। তোমার যৌবনের দাম কত আমি জানি, তোমার ভ্যালু আল্লাহর কাছে কত আমি জানি। তোমাকে যে যৌবন দিয়া সাজাইছে, এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাইতুকা আইনানি তানদুরু বিহা। ও যুবক, একটুও মনে পড়ে না? ও নারী, একটুও কি মনে পড়ে না? আমা আতাইতুকা আইনানি তানদুরু বিহা, দুটা চক্ষু তো আমি দিছি তুই দেখিস। আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, দুটা কান তো আমি দিছি তুই শুনিস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি তোকে দেই নাই যেটা দিয়ে তুই বলিস। আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আমা আতাইতুকা কালবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, দুটা হাত কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস। আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বলনা তোকে বড় কে করলো। আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? বলনা ফামান কাওয়াকা, তোকে সুঠামত কে দিল। আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস না? বলনা ফামান আল্লামাক, তোকে এডুকেটেড কে করলো? আরে বলনা কে করলো তোকে এডুকেটেড? আজকে তো এডুকেটেড লোকগুলো হারায় গেল, জমিন ফাটায়া চলে শিক্ষিত লোকগুলা শিক্ষা, কিন্তু একদিনও ভাবে না আমাকে শিক্ষা কে দিল। যদি ভাবতো তো সারা দিনে একবার হইলো ভিতর থেকে আসতো আল্লাহ, একটা চিৎকার হইলো আসতো। এইখানেই তো শেষ না। আল্লাহ বলে আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই, অসহায় আসিস নাই। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? বল কে করলো যুবক তোকে স্বয়ং সম্পূর্ণ? আজকে সারাদিন একবার আল্লাহ বলে না। দুঃখ তো আমার এইখানেই। তো যেটা বুঝাইতেছিলাম, ফেরেশতারা বলছিল কেন বানাবেন? ফিতনা আর ফাসাদ করবে। আজকে সারা দুনিয়া ফাসাদ দিয়া বড়া, এর চেয়ে বড় ফাসাদ কি হবে? শুধু মানুষকে হত্যা করাই ফাসাদ না, এর চেয়ে বড় ফাসাদ কি হবে? 5 বেলা আল্লাহ ডাকে তারপরও আসে না, এটার চেয়ে বড় ফাসাদ কি হবে? কে ডাকে 5 বেলা যুবক? কে ডাকে? ডাক্কার আহ্বান কার? কোন আল্লাহ ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে।
যার হুকুমের পাওয়ার কত দেখাইছেন। আল্লাহ বলে আমার হুকুমের পাওয়ার দেখবি? হুকুম বুঝেন? আরে হুকুম বুঝো কি? ওয়ার্ডার, ঠিক না? আমার ওয়ার্ডারের পাওয়ার বোঝোস? আল্লাহ বলে আমি আকাশের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। শুধু একটা না, সবা সামাওয়াতিন তিবাকা, একের পরে এক 7টা, প্রত্যেকটা একরকম বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা কাযালিকা কুল্লু সামাওয়াতি আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড যদি নির্বাচিত করা হয়, মাঠ নির্বাচিত করা হয়, মিডলে যদি ফুটবলটাকে রাখা হয়, মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। এরকম প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে ছোট। আমার ওয়ার্ডারের পাওয়ার দেখ, পাওয়ার। আর আমি তোকে ডাকি, ওয়ার্ডার করতেছি না। ওয়ার্ডার ভিন্ন জিনিস, ডাকা ভিন্ন জিনিস। ওয়ার্ডার কি বাংলা পড়ছেন? কিছু গ্রামার পড়ছেন কি? দুটা ভিন্ন না? না বাংলা গ্রামারে ভিন্ন না? হ্যাঁ, ওয়ার্ডার ভিন্ন জিনিস আর ডাকা, ডাকা ভিন্ন জিনিস। ওয়ার্ডার দেয় সমস্ত উম্মতকে অর্ডার দিয়েছে নামাজ পড়, কিন্তু ডাকে নাই। আরে আফসোস, সিরত মাহফিল আমি কোন দিকে চলে গেলাম। কালি কামলিওয়ালার কারণে, শুধু বন্ধুর কারণে, বন্ধুর কারণে যখন 50 ওয়াক্ত দিছিলেন আর মুসা আলাইহিস সালাম বলছিলেন উম্মত পড়বে না, কমায়া নিয়ে আসেন, 9 বার গেছেন, 9 বার, 5 কমতে কমতে 45 লেস হয়ে গেছে, শুধু 5 রয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলছে আমি অভিজ্ঞ, 2 বেলা পড়াইতে পারি নাই, আপনার উম্মত 5 বেলা পড়বে না, কমায়া নিয়ে আসেন। একদিকে চেহারায় লজ্জার ছাপ ছিল যে 9 বার গেছি, 10ম বার যাই তো যাই কি কইরা। লজ্জায় চেহারায় ছাপ ছিল, কিন্তু ভিতরে উম্মতের ব্যথায় আগুন জ্বলতেছিল। বুকে ছিল আগুন, চেহারায় ছিল ছাপ, লজ্জার ছাপ। তো বলছে লজ্জা লাগে, কি করে যাব? আমার মনে হয় ওলামা মানবে কি মানবে না। আমার তাখাইয়ুল হলো, তাখাইয়ুল, আমার তাখাইয়ুল হলো, ধারণা হলো আল্লাহ কানে কানে বলে দিছে বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। আমি, আপনি চিন্তা করেন না, আপনি নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। এই জন্য ডাকার দায়িত্ব নিছেন, নাইলে কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন না, ওয়ার্ডার দিছেন, ওয়ার্ডার। আর আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন, তারপরও মসজিদে আসেন। এর চেয়ে বড় ফাসাদ কি হবে? সমস্ত ফাসাদ তো এইখান থেকে শুরু হয়েছে। রব্বে কাবার কসম, যে আল্লাহর না ও কারো না, যে আল্লাহ মানে না ও কাউকে মানে না, যে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, 24 ঘন্টা যিনি সুরক্ষা করে, আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা যিনি সুরক্ষা করে, 24 ঘন্টা যিনি লুকোচুরি খেলে। যুবক, তোমার সাথে আল্লাহ 24 ঘন্টা লুকোচুরি খেলে। লুকোচুরি বলো, বলো, দেখো না? আর যদি সমাজে ছড়ায় দিত, এটা তো ঘরের কথা বললাম, যদি আল্লাহ সমাজে ছড়ায় দিত, মনে হয় না কেউ তার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে তুলা দিতে কোনোদিন রাজি হতো। কসম খোদার, আমার সমাজের যুবকরা, যুবতীরা সারা দিন রাত নেটের ভিতরে যা দেখতে থাকে, গুগলের ভিতরে যা দেখতে থাকে, ফেসবুকে যা দেখতে থাকে, হায় হায়, উচ্চারণও করতে পারতেছি না। একমত হবে আমার সাথে যুবকরা, দেখো না? কিন্তু 7 তারিখে করে কে লুকায়? কে? জোরে বলো না। এই জন্যই তো গলার স্বর চিকন হয়ে গেছে। কয়েকদিন পরে স্ট্রোক হয়, তারপরে টাকার গাঠটি যে দিয়ে আসে ইউনাইটেডে,
দিয়া আসে বড় বড় হাসপাতালে, দিয়া আসে প্রতিবেশীর দেশে, দিয়া আসে সিঙ্গাপুরে। আর যদি জোরে জোরে আল্লাহ বলতো তাহলে ভিতরে আর কোনোদিন ব্লক হতো না, সব ক্লিয়ার থাকতো, ক্লিয়ার। বিশ্বাস হয় না? আমি দেখাই তোমাকে, এইখানে দেখাইতে পারবো না বোর্ড থাকলে। আল্লাহ আলিফটাকে একটু বাঁকা করে লিখলে এইভাবে বাঁকা করে, আর হাটাকে একটু এইভাবে বাঁকা করে উঠাইলে হার্ট হয়। হার্ট কি? দিল হয়, দিল। এটা আমার কথা না, ইংরেজ ডাক্তারের কথা।